হ্যালো আপুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি বাসার জন্য একটু বিরিয়ানি রান্না করেছিলাম। ছেলের আবদার করেছে বিরিয়ানি খাবে। তো বিরিয়ানি রান্না করলাম গরুর মাংস দিয়ে। এখানে আমি ১-১.৫ কেজির মতো গরুর মাংস ১.৫ কেজির মতো গরুর মাংস নিয়েছি। এরপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আমি আদা এবং রসুন একসাথে পেস্ট করে রাখি। এখানে আমি বাদাম বাটা দিলাম। বাদামের সাথে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা একসাথে মিক্সড করে বেটে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর লবণের পরিমাণটা আমি মাংসের পরিমাণ করেই দিলাম। তার থেকে একটু সামান্য বেশি। পোলাওর জন্য আমি আলাদাভাবে লবণটা দিব। এরপর আমি টক দই দিয়ে দিলাম। এখানে আমি হলুদ এবং ধনে একসাথে, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া একসাথে দিয়ে দিলাম। এখানে আমি জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। তারপরেও আমি এক্সট্রা আলাদা একটু ধনে গুঁড়া অ্যাড করলাম। তারপর এখানে আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করেছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো করে দিবা। এখানে আমি গরম মশলা অ্যাড করলাম। দেন এখন আমি এখানে টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। টমেটো কুচির সাথে একসাথে আমি আলুটাও এখানে দিয়ে দিলাম। সাথে দিলাম ধনেপাতা দিয়ে এগুলো সব আমি সুন্দর করে এখন মিক্স করে নিব। সব মিক্স করে নিয়ে আমি আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মতো আমি এখানে এটাকে মেরিনেট করে রাখবো। এখানে আমি রাঁধুনির কাচ্চি বিরিয়ানির যে মশলাটা আমি সেটাও সামান্য একটু দিয়েছি, জাস্ট একটু গ্রান হওয়ার জন্য। এখন আমি আধা ঘন্টা ১ ঘন্টার মতো একটু মেরিনেট করে রেখেছি। তোমরা চাইলে আরও কিছুক্ষণ সময় মেরিনেট করে রাখতে পারো। এরপর আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে জাস্ট হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে দেন আমি মাংসটা সরাসরি দিয়ে দিলাম। সমস্তটুকুই আমি এখানে ঢেলে মাংসটাকে এখন আমি সিদ্ধ করতেছি, আলু সহ সব সহ। খুব সুন্দর ধনেপাতা দিয়ে মানে খুব সুন্দর একটা গ্রান স্মেল আসছে। এখানে তোমরা ধনেপাতার সাথে পুদিনা পাতাও দিতে পারো। পুদিনা পাতা, ধনেপাতা দুইটা একসাথে দিয়ে এইটা ম্যারিনেট করে রাখা যায়। আমি পুদিনা পাতা আসলে এখন বাজারে পাওয়া যায় নাই, আমি হাতের কাছে পাই নাই, যার কারণে আমি দিই নি। আমি আলাদাভাবে একটু পেঁয়াজ ব্রাউন করে নিয়েছি এবং সেখানে আমি সামান্য পরিমাণে চিনি এবং লবণ একসাথে মিক্স করে রেখে দিয়েছি। এখন আমি অন্য একটা পাত্রে পানি গরম করে সেখানে গরম মশলা দিয়ে সেখানে আমি পোলার চাল দিয়ে দিয়েছি। এখন আমি জাস্ট আলাদা একটা পাত্র নিয়ে চুলার উপর দিয়ে সেখানে আমি নিচে কিছুটা মাংস দিয়ে দিচ্ছি। যে কষানো মাংসটা দিয়ে তার উপরে আমি লেয়ার বাই লেয়ার এই জিনিসটাকে বসাবো। তো মাংসটাকে সুন্দর করে লেয়ার বাই লেয়ার, এরপর আমি যে বেরেস্তাটা করেছি সেটা দিয়ে দিয়েছি। সেখানে কিন্তু আমার লবণ এবং চিনি মিক্স করা আছে। কাঁচামরিচ দিলাম, আবারও কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি এই প্রত্যেকটা লেয়ারেই এই জিনিসগুলো যাবে। এরপর আমি পোলার চালটা উপর দিয়ে দিচ্ছি। পোলার চালটা এখানে 80% আমার কুক হয়ে গেছে। তো বাকিটা আমি এখানে দমে রেখে দিব। সেটা আমি এখন লেয়ার বাই লেয়ার পোলার চালটা এভাবে করে দিয়ে দেন এটার উপরে আবার আরেকটা লেয়ার যাবে। আমি টোটাল 3টা লেয়ারে পুরা প্রসেসিংটা করেছি। এটা তোমাদের ইচ্ছে মতো তোমরা করতে পারো। এখানে আমি একটু জাফরানের কালার দিয়ে দিচ্ছি, জর্দার রং দিয়ে দিচ্ছি। সেখানেও আমি কিন্তু কিছুটা লবণ মিক্স করে নিচ্ছি, কারণ আমি কিন্তু মাংসের মধ্যে লবণ দিয়েছিলাম যেটুকু, একটু পরিমাণে বেশি দিয়েছি, কিন্তু সেটা পোলার জন্য যথেষ্ট না। এখানে পোলার চালের জন্য আমাকে আলাদা করে লবণটা অ্যাড করতে হবে। তো সেটাকে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে এবং আমি এই জর্দার রঙের সাথে লবণটাকে মিক্স করে দিয়েছি। চাইলে এখানে কিছুটা দুধের সাথেও দেওয়া যায়, দুধ দেওয়া যায় আলাদাভাবে, আমার হাতের কাছে ছিল না বিধায় আমি দিই নেই। তো এখন সেই আরেকটা লেয়ার আমি দিয়েছি ধনেপাতা দিয়ে, মরিচ দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এভাবে মাংসের লেয়ার করে করে দেন আমি বেশ 3টা লেয়ারে এখানে বসাইছি। এখানে পুদিনা পাতা থাকলে এখানেও আমি ধনে পাতার সাথে পুদিনা পাতাটা মিক্স করে দিতাম। চাইলে এখানে টমেটোটাও দেওয়া যায় আলাদাভাবে। দেন আমি এভাবে করে সুন্দর করে দমে বসাই দিয়েছি। খুবই সুন্দর প্রায় আধা ঘন্টা আমার এটা আমি এভাবে দমে রেখে দিয়েছিলাম এবং মানে জাস্ট এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুবই সুন্দর একটা স্মেল আসছে, খুবই সুন্দর। আমার মাংস আমি আগেই কুক করে নিয়েছিলাম, রান্না করে নিয়েছি,
তো যার কারণে আমার আসলে অতটা আছে, আমি খুব সামান্য পরিমাণে অল্প আছে জিনিসটাকে দমে রেখে রান্না করেছি। জাস্ট জিনিসগুলোকে মিক্স করে ফেললাম। খুবই সুন্দর কালার, খুবই সুন্দর ঘ্রাণ আসছে এবং খেতে খুবই সুস্বাদু। তো আমি কাঁচা পেঁয়াজ এবং লেবু দিয়ে খাবারটা খাবো। কাঁচা পেঁয়াজ দিয়ে পোলাও আমার কাছে খুবই ভালো লাগে। আমি শশার সালাদ তো ভালো লাগে, তবে কাঁচা পেঁয়াজটা মাস্ট। খুবই মজা, খুবই সুস্বাদু হয়েছে। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। এবং কিন্তু প্রসেসিংটা খুব সহজ, খুব সহজে এই রান্নাটা করে ফেলা যায়। তো তোমরা ট্রাই করে দেখো। ভালো থেকো সবাই।